আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। শতভাগ উৎসব ভাতা সহ 10 দফা দাবিতে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা। শিক্ষকরা যে আন্দোলন করতেছে শতভাগ উৎসব ভাতার জন্য, সেটি সম্পর্কে এখানে সর্বশেষ বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 12 মার্চ 2025। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি বৈষম্য দূর করার জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদের আগেই 11% ওসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া সহ 10 দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে শিক্ষকদের স্মারকলিপি দিতে যাওয়া পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। বুধবার 12 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় নেতৃত্ব দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন। এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছেন শিক্ষার মেরুদণ্ড। সমাজ ও সভ্যতার বিবেক এবং জাতি গঠনের স্থপতি। দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয়, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% ওষুধ ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে, একই সিলেবাসে, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য। এখানে আরও বিস্তৃত অনেক কিছু বলা হয়েছে। এখানে শিক্ষকদের আন্দোলনের কথা বলা হয়েছে যে শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য। এটি নিয়ে অনেকদিন হলো আন্দোলন হচ্ছে, কিন্তু এখনও কোনো ফলপ্রসূ নোটিশ প্রকাশিত হয়নি। তবে এটি নিয়ে যখনই নতুন কোনো নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।